আসসালামু আলাইকুম। আজকে ফটোশপের খুবই সিম্পল একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত এই ভিডিওগুলো আমাদের স্টুডেন্ট যারা প্রিমিয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই সহজ ভিডিও। তো সেটা হচ্ছে যে কিভাবে আমরা পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজের ফটো তৈরি করতে পারি এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড খুবই সহজে আমরা ডিলিট করতে পারি। বিশেষ করে যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একই কালার ব্যাকগ্রাউন্ড যাদের থাকে সেটা কিভাবে আমরা খুব সহজে ক্লিয়ার করতে পারি, অথবা আমাদের হচ্ছে ভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড যদি থাকে তখন আমরা কিভাবে এটা করতে পারি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা ফটোশপটা ওপেন করলাম এবং আমি একটা ইমেজ এনে রেখেছি। তো এই ইমেজটাকে আমরা খুব সহজেই পাসপোর্ট সাইজ করতে পারি। তো আমাদের সাইজ করার জন্য ক্রপ টুল নামে একটা টুল রয়েছে। তো এটা নেওয়ার পরে আমাদের উপরে একটা কন্ট্রোল প্যানেলের এখান থেকে একটি অপশন চলে আসবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে হাইট ওয়াইট অনুসারে এবং রেজুলেশন এই বিষয়ের উপরে আমরা এটা করব। ঠিক আছে। তো আমরা হাইট ওয়েট এটা সিলেক্ট রয়েছে এবং আমরা যদি ইঞ্চিতে করি তাহলে ইঞ্চি করব, আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে নিই। আবার যদি আমরা পিক্সেল হিসেবে আমরা করতে চাই তাহলে পিক্সেল নিব। ঠিক আছে, এরকমভাবে আমরা করতে পারি। তো আমরা যেটা করব ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোটা করে নিব। তো পাসপোর্ট সাইজের সাধারণত দোকানপাট বিভিন্ন স্টুডিওতে যেই ধরনের সাইজটা দেয় সাধারণত সেটা হয়তো বা অরিজিনাল পাসপোর্ট সাইজের না। ঠিক আছে, তারা হয়তো বা যেমন আমি যদি এখন গুগল করি যে এইভাবে বলি যে পিপি সাইজ ফটো ইন ইনসি, এরকম আমরা যদি লিখি তাহলে কিন্তু ওরা হচ্ছে 2x2 আমাকে দিচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম সাইজ কখনোই দেওয়া হয় না। অর্থাৎ এটা স্কোয়ার টাইপের একটা আসবে, কিন্তু আমরা দেখি যে আমাদের পাসপোর্ট সাইজ দোকান বা স্টুডিও থেকে যেটা আমরা করি সেটা হচ্ছে হাইটের দিকে একটু বড় থাকে। তো আমরা যেটা হচ্ছে আমরা এখানে যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে যেটা অ্যাভেলেবেল হয় সেটা হচ্ছে 1.6 হয়, হচ্ছে আমাদের ওয়াইড এবং হাইট 2 হয়। ঠিক আছে, আবার অনেক সময় হচ্ছে 1.9ও, সরি, আমি 1.9ও দেওয়া যায়, অথবা 1.8ও অনেকে দেয়। কিন্তু আমি যেটা প্রিফার করব সেটা হচ্ছে কত দেওয়া, হচ্ছে 2 দেওয়া। ঠিক আছে। তো এবং রেজুলেশন এখানে আমরা যদি 200 দিই, রেজুলেশন 200 দিলে হচ্ছে কি আমাদের পারফেক্ট যে সাইজটা সেটা কিন্তু আসবে। অনেক সময় রেজুলেশনের কারণে ছোটো আসতে পারে ইমেজ, এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবং এটা দিলে কিন্তু অবশ্যই আমাদের ইমেজ যত কম রেজুলেশন দেওয়া হবে ইমেজের যেটা হচ্ছে যে কোয়ালিটি কিন্তু খারাপ আসবে। ঠিক আছে। তো আমরা হচ্ছে সরি আমাদের এটা কেটে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে এই সাইজটা নেওয়ার পরে আর এখানে আমরা পিক্সেল হইলে আমরা পিক্সেল অনুসারে এটা যা হয় 1.6-এ যত পিক্সেল হয় সেটা আমরা দিব। ঠিক আছে। তো এখান থেকে আমি এতটুকু আমাদের যতটুকু সাইজটা আমরা দরকার সেই সাইজটা আমরা কেটে নিব। ঠিক আছে, কেটে নিলাম। তো দেওয়ার পরে আমরা যদি এখানে ওকে দিই তাহলে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের একটা ফটো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটা প্রিন্টের জন্য একটা A4 সাইজের পেপার যদি আমি এখানে রাখি, এখানে রাখলাম, এটা রাখলাম এবং এই পেজের ভিতরে আমি যদি আমার এই ফটোটাকে নিয়ে নিই তাহলে আমরা এই মুভ টুল সিলেক্ট করে এটার মধ্যে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এটা এখানে রাখতে পারি। ঠিক আছে, এখানে রেখে আমরা কিন্তু এটা করতে পারি। এখন আমার এই ফটোটাকে চাইরো সাইডে যাতে একটু বর্ডার দিয়ে দিতে চাই, সেটা যদি করতে চাই আর কি, বর্ডার এর জন্য চারিদিকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিটের থেকে যে আমাদের এই যেখানে একটা অপশন আছে স্ট্রোক, স্ট্রোকে গিয়ে আমরা হচ্ছে যে এটা চারিদিকে হালকা একটু আমরা কি হচ্ছে অরেঞ্জ বা লাল কালার দিলে হবে না, যেমন সিম্পলি আমরা আচ্ছা লাল কালারই দিলাম এবং কত পিক্সেল দেবো আমরা হচ্ছে 5 পিক্সেল দিলাম সাপোজ। 5 পিক্সেল দিলে দেখা যাবে এখানে কিন্তু একটি বর্ডার চলে আসে। অনেক সময় এটা দিতে হতে পারে, এই জন্য আমি শিখিয়ে দিলাম। এবং আমি অল্টার এবং শিপ ধরে সমপরিমাণে এইভাবে যদি আমি একটু এভাবে কয়েকটা 4-5 কপি আমরা করে দিই। এখন বিষয়টা দেখেন, সাধারণত আমরা জানি যে পাসপোর্ট সাইজের ফটোতে কিন্তু কখনোই এই সারিতে মানে একটা A4 সাইজের পেপারে 4টা ছবির বেশি দেওয়া যাবে না, কিন্তু এখানে আমি এই জিনিসটা দেখানোর জন্য যে যেহেতু এই পেজটা আমার প্রিন্ট অপশন,
এখানে কিন্তু প্রায় 5টা ফটোর মতো চলে আসে, তার মানে এটা কিন্তু আসলে প্রিন্টে অনেক ছোট আসবে। সেই জন্য এইটার থেকে আমাদের কিভাবে আমরা সঠিক সাইজটা নেব, সেই জন্য আমাদের যেটা করতে হবে, ক্রপ নিয়ে আমরা এই জায়গায় যদি আমরা 300 দেই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সাইজটা সেটা কিন্তু পাবো। এখন যদি এই সাইজটাকে আমরা এটার মধ্যে নেই, তাহলে দেখা যাবে যে এই যে আমাদের যে সাইজটা, এবং আমি অবশ্যই যারা হচ্ছে ফটো নিয়ে কাজ করেন তারা জানেন যে A4 সাইজের পেপারে কিন্তু 4টা দিয়ে তারপরে হয়তো বা আর একটু জায়গা থাকে যেটা তার একটা স্ট্যাম্প। এই হচ্ছে আমাদের, কিন্তু এটা কিন্তু প্রিন্ট দিলে আপনার কাঙ্ক্ষিত এবং সঠিক সাইজটা আসবে, আর আগে যেটা ছিল সেটা কিন্তু হবে না। এখন আসেন আমি স্ট্যাম্প সাইজ যদি দিই, এই সেম ফটোটাকে যদি স্ট্যাম্প সাইজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র আগে আমি সাইজটা দেখাচ্ছি, এরপর আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখাবো। তো এখানে হচ্ছে আমি যদি 1.8 দেই এবং এখানে 1 দিই, এটা হচ্ছে আমাদের স্ট্যাম্প সাইজে। এখন যদি আমি ওকে দিই, তাহলে সিম্পলি কিন্তু এটা হয়ে গেছে। এটা এখন যদি আমি এটার মধ্যে নিই, তাহলে দেখা যাবে এখানে খুব ছোট করে এখানে আছে এবং এটা স্ট্যাম্প সাইজ হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি কিন্তু এই জায়গাটা ছোট করে আরও 2টা স্ট্যাম্প সাইজ দিয়ে দিই। এইভাবে হচ্ছে মূলত ফটোশপের দোকানগুলোতে কাজ করে। এখন আমি কিন্তু ফেস বা ব্যাকগ্রাউন্ড এগুলো এখনও দেখাই নাই, এটা আমরা পরবর্তী ভিডিও, ব্যাকগ্রাউন্ডটা এখন দেখাবো কিন্তু ফেস ক্লিন সম্পর্কে এটা পরবর্তী একটি ভিডিওতে আমরা করব। তো এখন আমাদের স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজ সম্পর্কে এই ভিডিওতে হয়ে গেল। এখন সরাসরি আমি এই ভিডিওটার এই পিকচারটার এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজে চেঞ্জ করা, যারা সিসি ইউজ করতেছেন মানে 2019 ভার্সন বা 2017 বা 21 যেটাই করেন, তাদের জন্য যেটা হচ্ছে আপনারা কুইক সিলেকশন টুলটা দ্রুত খুব স্মুথলি করতে পারেন। সেটার জন্য আমরা কিবোর্ড থেকে আমি একটু এখানে একটা জিনিস চালু করে নিই, সেটা হচ্ছে আমাদের মানে আমার ইসে একটি আছে যে আমি কি চাপি, সেটা হয়তো আপনারা ভিডিওতে বুঝতে একটু কষ্ট হতে পারে। যেমন আমি এখন এই যে আমার যে আইকনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কুইক সিলেকশনের যে টুলের যে আইকনটা, এটাকে আমি যদি ছোট বড় করি, তাহলে ওই যে স্ক্রিনের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের লেফটেরটা, সেটাকে আমরা যদি চাপি তাহলে ছোট হচ্ছে, আবার যদি এটা এদিকে দিই তাহলে বড় হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তো এখন এটা আমরা যদি এইভাবে ধরি এবং এদিকে যদি আমরা শিপ দিয়ে ধরি, তাহলে কিন্তু খুব সিম্পলি এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা চাচ্ছি যে সাদা কালার দেওয়ার জন্য, ঠিক আছে, তো আমি সাদা দিলাম। তো এখানে আমরা কিন্তু খুব সিম্পলি কিন্তু এটা হয়ে গেছে। এখন এই জায়গার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটু খেয়াল করেন যে আমি যদি এটা উপর ধরি, এটা আমাদের কিন্তু লেখা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড, আর এইটা আমরা যদি ধরি এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। তো আমাদের এই নিচেরটা যাই কালার থাকবে সেটাই হবে। তো আমরা সাদা দেওয়া আছে, তো আমি একুরে সাদা আমি দিয়ে দিলাম। তো এইভাবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। কিন্তু আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা ফুলি ডিলিট করার জন্য, তাহলে আমাদের অবশ্যই তালাটা খুলে তারপর হচ্ছে আমাদের হচ্ছে অবশ্যই, যেহেতু একটা কালার এখন আছে, আমরা ম্যাজিক অনডে একটা ক্লিক দিলে সব সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি শুধু ব্যাক স্পেস দিই, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আমার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ পিএনজি হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমাদের এই কাজগুলো করা যায়। ক্লিয়ার বিষয়টা? আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আন্ডু করে দিলাম আর কি, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, মানে ওই জিনিসটা ডিসিলেক্ট। তাহলে এইভাবে হলো নর্মালি হচ্ছে একটা কালার থাকলে আমরা খুব সহজেই কিন্তু আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এখানে অনেক গাছপালা অনেক কিছু থাকে, সেই জন্য কিন্তু একটু ভিন্ন। তো সেই ধরনের কাজ করার জন্য আমরা পেন টুলটা মূলত ইউজ করি। তো পেন টুল নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা জানাবো। এই ভিডিওতে আর আমরা এটা দীর্ঘ করব না। যেমন সিম্পল যে এক কালারের থাকলে সেটা কীভাবেই করে আর ডিলিট করে, এই সহজ বিষয়গুলো আমরা দেখাইলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলোতে আবার আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলে এই করা যায় এবং ফেসটাকে সুন্দর ক্লিন করা যায়, এবং এই যে কিছু সমস্যা আছে এই ফিনিশিংটা কিভাবে দেওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আশা করি সবাই যতটুকু দেখিয়েছে এইটুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।